আমাদের বাংলাদেশে নোংরামি সমাজ ব্যবস্থা আগামীতে আমরা দেখতে চাই না। এরকম রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা, এরকম ইসলামী সমাজ, শান্তিপূর্ণ সমাজ আপনারা চান কি চান না? অতি শক্তির সাথে একাত্মতা পোষণ করে বন্ধু বানিয়ে বাংলাদেশে কখনো শান্তি বিরাজমান করা সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, 54 বছর দেশ স্বাধীন হয়েছে। এই ক্ষমতার মসনদে আওয়ামী লীগ বসেছে, বিএনপি বসেছে, জাতীয় পার্টি বসেছে, ক্ষমতার চেয়ার পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই। আপনাদেরকে আজকে শাহরাস্তির মাহফিল থেকে বলতে চাই, বাংলাদেশের মানুষের ভাগ্য যদি বদলাতে হয়, এই ক্ষমতার মসনদে তাগুতি শক্তি না বসিয়ে একজন ইসলামী মাইন্ডের মানুষকে বসাবেন, যিনি কোরআন ও হাদিস দিয়ে বাংলাদেশের জমিটাকে চাষাবাদ করবে। ইনশাল্লাহ কথা দিচ্ছি, 56,000 বর্গ মাইলের শান্তি ইনশাল্লাহ বিরাজমান করবেই করবে। এই তর্জমা কেন করলাম, এই ব্যাখ্যা কেন করলাম? কারণ মুত্তাকি যারা তারাই আল্লাহর বন্ধু। তা আল্লাহ বলে কেমন জানি যে আমি রমজানের রোজা ফরজ করলামই আমার বন্ধু বানাইবার জন্য। রমজানের রোজা কেন ফরজ করেছেন? আমাদেরকে আল্লাহ কি বানাইবার জন্য? তাহলে এটা আমাদের জন্য খুশির সংবাদ না? রমজানের রোজা আল্লাহ আমাদেরকে দিলেন বন্ধু বানাইবার জন্য। এতটুকু তাফসীর বুঝছেন? তাহলে এবার সামনে যাই। এবার একটা প্রশ্ন জাগে, যদি আল্লাহ আমাদেরকে রমজানের রোজা দিয়া তার বান্দাদের কাতার থেকে বন্ধুর কাতারে নাম লেখাইতে চান, তাইলে না খাইয়া রোজা রাখা এটা তো কষ্ট। তাইলে কেমন বন্ধু আল্লাহ বানাইবেন? কষ্ট দিয়া নি আল্লাহ বন্ধু বানাইবেন? প্রশ্নটা বুঝছেন? মানে যেই প্রশ্নটা আপনাদের মনের ভিতর হয়তো ঘুরপাক খাইবে সেটা আমি করলাম আর কি। যদি আল্লাহ বন্ধু বানাইতেন চানি, তাহলে কেন না খাইয়া কষ্ট দিয়ে বন্ধু বানাইবেন? এটার উত্তরটা জানা দরকার আছে নি? কয়েকটা উত্তর আছে। 1 নাম্বার, আপনারা জবাব দেন, আমাদের বাংলাদেশে গণতন্ত্র না রাজতন্ত্র? এই গণতন্ত্রের একটা সিস্টেম আছে, যারা রাজনীতিতে আসতে চায় তারা ভোটের মাধ্যমে, ইলেকশনের মাধ্যমে সিলেকশন হয়ে তারপরে তারা আসবে। আমাদের বাংলাদেশে ধরেন এই শাহরাস্তি উপজেলা থেকে ধরেন একজন থানার তো এমপি হয়, ধরেন একজন এমপিত্ব পদে খারাবে, বিগত দিনে খারাইছে। ধরেন বলেন তো, নির্বাচনের আগে নাক ডাইকা তার ঘরের নরম বিছানায় ঘুমাইবো, না রাস্তায় রাস্তায় দোকানে পাটে বাড়ি বাড়িতে গিয়া ভোট চাইবো? কোনটা? বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাইবে না? নাকি আরামসে নাকে তেল দিয়া সরষের তেল মাইখা, আর শীতকাল যদি হয় কম্বলটা মোড়া দিয়ে ঘুমাইবো, একটা ভোটও পাইবো? পাবে না। কারণ সে জানে এমপিত্বের চেয়ার দখল করতে হলে তাকে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে হবে। আর এটা বড় মারাত্মক কষ্ট। এটার মতো এটা অনেক কষ্ট। এই যে বাড়িতে বাড়িতে দোকানে পাটে গুইরা 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 সে নির্বাচনী প্রচারণা চালাবে, যার সাথে এমন কিছু মানুষ আছে এদের কাছেও যাওয়া যায় না বিড়ির গন্ধে। এমনও কিছু মানুষের সাথে গিয়া বুকটা মিলাইয়া মুসাফা পর্যন্ত তাদের করা লাগে। করা লাগেনি? লাগে। কেন লাগে? কারণ তার এই কথা ভালো করে জানে, নির্বাচনে যদি একটু কষ্ট করি তাহলে এমন এক মাত্র কষ্ট করব নির্বাচনের আগে 1 মাস, কিন্তু সে নির্দ্বিধায় নিশ্চিন্তে 5 বছর এমপিত্বের চেয়ার যদি দখল হয়ে যায়, তাহলে নির্দ্বিধায় ঘুমায়া ঘুমায়া ঘরে বৈশা থাকা 5 বছর কাটাইবে। এমন শান্তি আর শান্তি, একটা বিল্ডিং উঠলেও তার থেকে অনুমতি লাগবে। যদি প্রশাসনিক কোনো লোক এই এলাকায় যদি কাউকে অ্যারেস্ট করতে হয়, তাহলে পাওয়ারফুল নেতা যদি সে হয়ে থাকে তার অনুমতি নিয়েই অ্যারেস্ট করতে হবে। কথা ঠিক না বেঠিক? তাহলে কষ্ট করলো কয়দিন? ধরেন নির্বাচনের আগে 1 মাস কষ্ট করলো, কিন্তু 1 মাস কষ্টের পরে একবারে ঘুমায়া ঘুমায়া কয়দিন সে আরাম ভোগ করবে? কয়দিনও? 5 বছর। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে তুমি মুমিন বান্দা হয়েছে, এতে আমি ক্ষান্ত হই নাই। তোমাকে আমি দয়া করে মায়া করে বানাইলাম। মুমিন বান্দা বান্দাতি অনেক আছে, কিন্তু আমি যেটা পছন্দ করি আমার বন্ধু হইবা। আমার বন্ধু হয়ে যদি মরতে পারো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও চিন্তা নাই। আখিরাতে জান্নাত পাবার জন্য যত কিছু করার ব্যবস্থাপনা দরকার আমি করে দিব। তাই আমি চাই তুমি আমি আমার বন্ধু হয়ে যাও। আর এই বন্ধু হতে হলে, আমার বন্ধু হতে হলে একটা কোর্সের মাধ্যমে, একটা
একটা প্রসেসের মাধ্যমে আমার বন্ধু হতে হবে। সেটা হলো 1 মাস রোজা থেকে না খেয়ে আমার প্রেম ভালোবাসা জানান দিতে হবে। এরপরে আমি তোমাকে আমার বান্দার কাতার থেকে নাম উঠাইয়া তোমাকে র্যাঙ্কিং উন্নত করে আমার বন্ধুত্বের চেয়ার আমি তোমাকে দান করব। জোরে সোরে বলতে হবে সুবহানাল্লাহ, আরো জোরে, কারণ আমি এত চিল্লাই কইতাছি, আপনারা কি আমার একটু সাপোর্টও দিতে পারবেন না? এই শরীরে জ্বর আর সর্দি নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি। উদ্দেশ্য হলো একটাই, আমার কথার মাধ্যমে কেউ হেদায়েত পাক আর না পাক, আমি তো হেদায়েত পামু, আর কেউ হেদায়েত পাইলে সেও জান্নাতি, আমিও জান্নাতি। আখিরাতের ব্যবসা করতেছি, দুনিয়াবি কোনো লাভ নেই। তা আপনারা আমাকে একটু সাপোর্ট দিতে হবে। কথা বুঝছেন? এইটুক কথা বুঝছেন? এটা হলো 1 নাম্বার কারণ। যারা যুবক আছেন তারা বুঝবেন, যুবকরা ফেম করে নিও। এই যে গত 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া ভালোবাসা দিবস গেছে না, গেছে না? হ্যাঁ, এই দিনে কত মাইয়া যে বেআইনি ভাবে, অন্যায় ভাবে গর্ভবতী হয়, তাদের সতীত্ব হারায়, কুমারিত্ব হারায় ফেলে। আমাদের বাংলাদেশে নোংরামি সমাজ ব্যবস্থা আগামীতে আমরা দেখতে চাই না। এরকম রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা, এরকম ইসলামী সমাজ, শান্তিপূর্ণ সমাজ আপনারা চান কি চান না? এই তাগুতি শক্তির সাথে একাত্মতা পোষণ করে বন্ধু বানিয়ে বাংলাদেশে কখনো শান্তি বিরাজমান করা সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, 54 বছর দেশ স্বাধীন হয়েছে। এই ক্ষমতার মসনদে আওয়ামী লীগ বসেছে, বিএনপি বসেছে, জাতীয় পার্টি বসেছে, ক্ষমতার চেয়ার পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই। আপনাদেরকে আজকে শাহরাস্তির মাহফিল থেকে বলতে চাই, বাংলাদেশের মানুষের ভাগ্য যদি বদলাতে হয়, এই ক্ষমতার মসনদে তাগুতি শক্তি না বসিয়ে একজন ইসলামী মাইন্ডের মানুষকে বসাবেন, যিনি কোরআন ও হাদিস দিয়ে বাংলাদেশের জমিটাকে চাষাবাদ করবে। ইনশাল্লাহ কথা দিচ্ছি, 56,000 বর্গ মাইলে শান্তি ইনশাল্লাহ বিরাজমান করবেই করবে। কথা বিশ্বাস হয়? করেই দেখেন না ইনশাল্লাহ। যেটা বলতেছিলাম, এই দুনিয়ার কিছু যুবক যুবতী মায়ের প্রেমে পড়ে, বলেন তো কতদিন না খায়া থাকে মায়ের পাওয়ার জন্য। রাস্তাঘাটে, কলেজের ওই যে স্কুলের গেটটা যেন ছুটি, ওখানে গিয়ে দাঁড়ায় থাকে, তাই না? না খায়া, না লইয়া, না ঘুমাইয়া দাঁড়ায় থাকে। কারণ হের সামনে যদি ভালোবাসা পেশ করণ যায়, তাহলে মায়েরা তাতারে ফটবো আর হেরও ভালোবাসবে। কথা ঠিক না? হ্যাঁ, আবার যখন মাইয়া সেগা দেয়, বিরহ যন্ত্রণা, আবার খানা পিনা সব ছেড়ে দেয়। এরপরে বিড়ি উক্কা টানে আর কয়, এতদিন কইতো আই লাভ ইউ, এখন গাছের সামনে লয়ে, কারো তো কইতারে না, এখন গাছের সামনে লয়ে কয় আই লস ইউ। কি কয়? আই লস ইউ। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, দুনিয়ার যুবক প্রেমে পড়লে প্রেমিকাকে পাওয়ার জন্য অনাহারে না খেয়ে দিন কাটায়, তার সামনে ভালোবাসার জানান দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, কোন বান্দা যে আমাকে প্রকৃত ভালোবাসে, এটা জানাবার জন্য, জানবার জন্য আমি তাকে 1 মাস না খেয়ে রোজা রাখার বিধান দেই, দেখি সে না খেয়ে আমাকে স্মরণ করে কিনা। এইভাবে আল্লাহ তাআলা 1 মাস না খেয়ে রোজা দিয়ে আমার আপনার ঈমানকে পরীক্ষা করেন। যারা এই ঈমানের সফলতায় পরীক্ষায় সফল হয়, আল্লাহ তাআলা রমজান 1 মাস দীর্ঘ সাধনার পরে তাদের ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে দেয়, ফেরেশতারা শোনো শোনো, আমি ওই বান্দাকে আমার বন্ধুরূপে গ্রহণ করে নিলাম, তোমরাও আমার ওই বান্দাকে বন্ধুরূপে গ্রহণ করে নাও। এবার আসেন, কয়টা কারণ বললাম? 2টা কারণ। এবার এর একটা প্রশ্ন জাগে, যেটা আপনারা করলেন হইলে, জানি না মনের ভিতরে আসছে কিনা। আমি আমার সামনে যারা বসে আছেন, অনেকের তো এখানে 60 বছর, অনেকের 70 বছর, ওখানের 40 বছর, অনেকের 50 বছর। আচ্ছা বলেন তো, আমাদের এই জিন্দেগিতে কত রোজা পাইছি না? যাদের 40 বছর, 15 বছরে যদি বালেগ হয়, তাও কয়টা রোজা পাইছে? 25টা না? তো এতগুলো রোজা পাইছেন, আল্লাহ এখন রোজা যদি রাখে, তাহলে আমি আল্লাহ তাকে আমি আমার বন্ধু বানাই নেই। তাহলে যাদের বয়স 40 বছর ধরলাম, এখানে নিম্নে 25টা রোজা পাইছেন, কিন্তু আল্লাহর ঘোষণা ছিল তো রমজান পাইলে আল্লাহর বন্ধু বানায় নেয়। তাহলে আমি আর আপনি তো এখনো আল্লাহর বন্ধু হইতে পারলাম না। পারছি? কেউ পারছি আল্লাহর বন্ধু হইতে?
তাহলে এখন প্রশ্ন হলো, মারাত্মক একটা প্রশ্ন, তো 25 বছর রোজা পাইলাম সাবালেগ হওয়ার পরে, যাদের বছর 40 আর কি, যাদের আরো বেশি, তারা তো রমজান আরো বেশি পাইছেন, তাহলে এখনো আল্লাহর বন্ধু আমরা হইতে পারলাম না, কারণটা কি? এই যে আপনাদের এই যে পাশে মসজিদটা দেখছেন, ধরেন কথার কথা শাহরাস্তি উপজেলাতে সবচেয়ে বড় মসজিদ যেটা, এই মসজিদে ধরেন এসি আছে। আপনারা যারা এসির বাতাসে গেছেন তারা জানেন, আমি একটা উদাহরণের মাধ্যমে বুঝাইতে চাই। এসির বাতাস খাইতে হইলে দরজা জানালা যেগুলো আছে এগুলো কি বন্ধ করতে হবে না খুলা দিতে হবে, কোনটা? তো যদি মসজিদে এসি লাগায়া মসজিদের দরজা জানালা খুলা দেই, তাহলে এসি থাকবে না যাইবে? থাকবে না যাইবে? রমজানের রোজা, পেট, এটা ধরেন একটা ঘর, এই ঘরের জানালা হইলো কান, এই নাক, এই জবান, এগুলো হইলো জানালার দরজা। তো পেটের রোজা রাখলে রাইখা যে ঘরের যে জানালা যদি আমি খুলা দেই, তাইলে তো রমজান হবে না। এই রমজান আপনি রাখতে পারেন, রমজান তো হবে না। এটা পুরোপুরি বুঝেন নাই, এখন আমি বলতেছি আরো বুঝবেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আমার উম্মতেরা শোনো, শুধু সুবহে সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে উপাস থাকার নাম রোজা নয়। রোজা কমপ্লিট রোজা হলো তোমার কানকে যদি গীবত পরনিন্দা শোনা থেকে বিরত রাখতে পারো, তোমার এই জবানকে গীবত পরনিন্দা ফাহেসা কথাবার্তা বলা থেকে যদি বিরত রাখতে পারো, তোমার এই চোখকে যদি বেগানা নারী থেকে দেখা থেকে বিরত রাখতে পারো, এই কয়েকটা জিনিস যদি তুমি করতে পারো, তাহলে সারাদিন না খেয়ে উপবাস থাকার সাথে সাথে এই ঘরের এই যে জানালাগুলো আছে, পেট নামক ঘরের যেই জানালার দরজাগুলো আছে, এগুলো যদি বন্ধ করে দিতে পারো, তাহলে তোমার রোজা কমপ্লিট হবে। আর সাথে সাথে এই রোজা আল্লাহ তাআলা কবুল করে নিবেন, এবং এই রোজার সাথে সাথে আল্লাহ আপনার রোজা শেষ হতে দেরি, আল্লাহ আপনাকে বন্ধু বানাইতে দেরি হবে না। ব্যাখ্যাটা বুঝছেন? হ্যাঁ, এবার আসেন, রোজা আল্লাহ কেন দিলেন? আমি আর আপনি ভয় যেন অর্জন করতে পারি। আচ্ছা, দুনিয়াতে আমরা তো এই যে আমার সামনে যারা বসে আছেন, আমরা চাইলে তো চুরি করতে পারি, আমাদের হাত নাই? অবশ্যই আছে। চাইলে আমরা চুরি করতে পারি, করি না কেন? করি না কেন? ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কেউ কেউ মানুষের ভয়ে, যে মানুষ দেখা লাগলে মন্দ কইব, ফিটাইব, এই কারণে সে কি করে না? চুরি করে না। কয়টা বাজে? এখন আমরা যারা আছি চাইলে একটা মাইরে নিয়ে হোটেলে যাইতে পারি, কিন্তু কেন করি না? আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। পরীক্ষার হলে যদিও বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একবারে 12টা বানাইয়া 12টা বাজাই এটা আটলান্টিক মহাসাগরে নিজে পাঠাই দিছে, একবারে পরীক্ষার হলে নকল একবার ওপেন করে দিছে। কিন্তু আমাদের মাদ্রাসাগুলোতে আমরা চাইলে পরীক্ষার হলে নকল করতে পারি, কেন করি না? হুজুরগো ভয়ে, নেগরানদের ভয়ে। কারণ যদি দেখে ফেলা তাহলে আমার পরীক্ষায় বাতিল করে দিবে, একটা ভয়ের কারণে আমরা এই কাজগুলো করি না। তাই তো অনেক দুর্নীতি, অনেক মিথ্যা কথা বা অন্যায় কাজ আমরা কেন করি না? ভয়ের কারণে। কিন্তু যারা আমাদের এই বাংলাদেশের সন্ত্রাসবাদ ছড়ায়, আমাদের এই বাংলাদেশে নৈরাজ্যবাদ ছড়ায়, ফেসিবাদ ছড়ায়, কেন ছড়ায়? তাদের অন্তরে আল্লাহর ভয় নাই। কি নাই? আল্লাহর ভয় নাই। এবার রমজানের রোজা রাখার যে মহান উদ্দেশ্য ছিল, এটা বুঝবার আগে একটি উদাহরণের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাই। ধরেন একজনের অ্যালার্জি হয়েছে। কি হয়েছে? অ্যালার্জি হইলে চুলকায়নি? চুলকানি অনেক মজা না? যাদের হয়েছে তারা বুঝতে পারবে। চুলকানি অনেক মজা না? হ্যাঁ, যাদের হয়েছে এরা বুঝতে পারে। কেউ পরিমাণ চুলকায় অ্যালার্জি থাকলে পারে না আরেকজন লোক ভাড়া করে চুলকায়, তাই না? কিন্তু যখন অ্যালার্জি চলে যায়, ধরেন সুস্থ মানুষ অ্যালার্জি চলে গেছে গা, এখন এই জায়গাটায় চুলকানি দিলে আগের মতো আরাম লাগবো না ব্যথা লাগবো? কেন ব্যথা লাগবে? আগে একটা রোগ ছিল, এই রোগটা এখন নাই। আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষগুলোর অন্তরে মুনাফিকের বেদি আছে, ক্ষমতার রোগ আছে। আছে না নাই?
আছে না নাই? বেদি আছে, নেফাকের বেদি আছে, ক্ষমতার বেদি আছে, রোগ আছে, অন্যায় জুলুমের বেদি আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মানুষ শোনো, তোমার অন্তরে যেই বেদিগুলো আছে, যেই রোগগুলি আছে, এই রোগগুলি দূর করবার জন্য আমি রোজার বিধান দিলাম। এই রোজার বিধানের মাধ্যমে তোমার অন্তরে আল্লাহর ভয় হবে। আর ভয় যখন হবে অন্তরের মধ্যে, এই ভয়গুলোর মাধ্যমে তুমি অন্যায় কাজ ছেড়ে দিবা। এইভাবে ছাড়তে ছাড়তে এক সময় আল্লাহর ওলি হইয়া যাইবা। এবার বুঝছেন? যাই হোক, কথা লম্বা করছি না। আমার পরবর্তী বক্তা আপনাদের অত্র অঞ্চলের কৃতি সন্তান, মাশাআল্লাহ চমৎকার সুরে ওয়াজ করেন। তিনি এখনই বসবেন। তারপরেই বিশ্বজয়ী হাফেজ আমার বন্ধুবর হাফেজ তরিকুল ইসলাম 110 দেশের মধ্যে 1 নম্বর হয়েছে দুবাই আন্তর্জাতিক প্রতিযোগিতায়, উনিও বসবে। তা আপনারা ইনশাল্লাহ থাকবেন তো? ইনশাল্লাহ। সর্বোপরি যেই মেসেজটা আপনাদেরকে আমি দিতে চাই, দিতে চাই অসুস্থ শরীরে, আপনি অত বিশ্বাস করবেন না, আমি জানি আমার শরীরের কি খবর। জ্বরে বসতে পারতেছি না, মাথা ঘুরে পড়ে যাবার মতো অবস্থা। আমি কালীবাড়ির ওলামায়ে কেরাম যারা আছে, বিশেষ করে তাদের সমীপে একটা আমি মেসেজ দিতে চাই। রমজানের কিছুদিন আগে এই কালীবাড়ি বাজারের এক মাথা থেকে আরেক মাথা তাওহীদে জনগণকে নিয়ে রমজানের স্বাগত মিছিল ব্যানারের মাধ্যমে আপনারা করবেন, আমরা আশা রাখি। এবং ব্যবসায়ী যারা আছেন তাদেরকে নিয়ে এবং দায়িত্বশীল যারা আছে তাদেরকে নিয়ে একটা মিটিং করে এই একটা আইন আপনারা জারি করে দেন। এই 24শে জুলাইয়ের নতুন বাংলাদেশে নতুন একটি ইতিহাস, বৈপ্লবিক ইতিহাসে শাহরাস্তির জমিনে আপনারা তৈরি করবেন। আর সেটি হলো, আপনারা আইন করবেন বিকালের আগে কোনো হোস্টেল এবং চায়ের আড্ডাখানা দোকানগুলো যাতে না খুলে, যদি খুলে আর্থিকভাবে আর্থিক জরিমানার সাথে সাথে দৈহিক দণ্ডনীয় অপরাধ তাকে সাজা দিবেন। একজনকে যদি করেন, ইনশাল্লাহ নতুন বাংলাদেশে আর কোনো মুসলমান কুলাঙ্গারের সন্তানের মতো রমজানের দিনের বেলায় পর্দা লাগাইয়া কোনো মানুষের সাথে, কোনো মুসলমানিত্বের সাথে বেঈমানিমূলক আচরণ আর করতে পারবে না। ইনশাল্লাহ এতটুকু করতে রাজি আছেন তো? ইনশাল্লাহ রাজি আছেন তো? ইনশাল্লাহ একবার আমার সাথে জোরে তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।